ওয়েলকাম টু কিংসে ইউনিভার্সিটি। বাংলাদেশি অনেক বিগ একটা কমিউনিটি এখানে আছে। ফ্রেশম্যান আসে তাদেরকে কিন্তু অনেক হেল্প করে থাকে। মাস্টার্স প্রোগ্রামে কিন্তু ই ভিসা দিচ্ছে, ডিএসএল ঠিক মতো করতে হবে। So guys, আজকে আমি কিংসে ইউনিভার্সিটিতে আসলাম এন্ড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের মাঝে। সো এই ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে আমি এখান থেকে ব্যাচেলর কমপ্লিট করছি এবং মাস্টার্স কমপ্লিট করছি এই ইউনিভার্সিটি থেকে। সো এই ইউনিভার্সিটির সাথে আমি অনেক বেশি কানেক্টেড। যত ইউনিভার্সিটি নিয়ে কাজ করি সব থেকে মোটামুটি এই ইউনিভার্সিটির সাথে বেশি কানেক্টেড। আপনারা জানেন মোটামুটি বাংলাদেশি অনেক বিগ একটা কমিউনিটি এখানে আছে, বিকজ এখানকার ইনস্টিটিউশন ফি খুবই অ্যাফোর্ডেবল এবং সুযোগ সুবিধা অনেক ভালো এখানে, এবং এডুকেশন কোয়ালিটি খুবই ভালো, প্রফেসররা অনেক ফ্রেন্ডলি। কিংসে ইউনিভার্সিটিতে কয়েকটা স্পেশাল ফ্যাসিলিটি আছে, বিকজ এখানকার যেহেতু অনেক বড় কমিউনিটি আছে, এখানকার স্টুডেন্টরা নতুন যারা ফ্রেশম্যান আসে তাদেরকে কিন্তু অনেক হেল্প করে থাকে। আমাদের সিনিয়র যে বড় ভাইরা আছে এবং যে স্টুডেন্ট আছে তারা কিন্তু অনেক হেল্প করে থাকে। সো এইটা একটা বোনাস পয়েন্ট থাকে স্টুডেন্টের জন্য, এবং স্টুডেন্টরা চায় যে সাপোর্ট চাই এখানে আসার পরে, এই সাপোর্টটা পাবে ইউনিভার্সিটি থেকে। এছাড়াও কিন্তু কিংসে ইউনিভার্সিটিতে আমি নিজেই যেহেতু পড়াশোনা করছি, আমার অফিসটাও ইউনিভার্সিটির সামনে এবং আমি রিপ্রেজেন্টেটিভ এই ইউনিভার্সিটির, তো মোটামুটি ভালো ফ্যাসিলিটি এখান থেকে পাওয়া যাবে। এই ইউনিভার্সিটিতে আসলে ব্যাচেলর মাস্টার্স দুইটা প্রোগ্রামে অ্যাভেলেবল আছে। সো কিংসে ইউনিভার্সিটিতে জানেন যে ব্যাচেলর প্রোগ্রামে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে, এছাড়াও কিন্তু মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করে। মাস্টার্স প্রোগ্রামে কিন্তু ই ভিসা দিচ্ছে এই সেমিস্টার থেকে। ই ভিসার জন্য রিকোয়ারমেন্ট হলো আপনার সকল ডকুমেন্টস ঠিক থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে এমবাসি অ্যাটেস্টেশন যদি কমপ্লিট থাকে, কিংসে ইউনিভার্সিটি আপনাকে হেল্প করবে ই ভিসার জন্য। এর জন্য কোনো স্পেসিফিক কোনো ডেডলাইন এখনো ফিক্স করা হয় নাই, বাট আমরা ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত ধরতে পারি। এর ভিতরে ডকুমেন্ট সাবমিট করতে হবে ইউনিভার্সিটিতে। এরপরে হয়তো বা ডেট দিতে পারে ইউনিভার্সিটি, আমরা এখনো জানি না, জাস্ট গেস করলাম। আরেকটা বিষয় আমি শেষে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে যারা ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করছে তাদের ডিএসএল হয়তো বা এখন করা হয় নাই, বাট এই সেমিস্টার থেকে এই ইউনিভার্সিটিতে ডিএসএল ঠিক মতো করতে হবে সময় মতো, এবং সময় মতো যদি নাও করতে পারি, যেহেতু আমরা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, আমরা টাইমটা এক্সটেন্ড করতে পারবো। বাট এক্সটেন্ড করার পরে অ্যাডমিশন সার্টিফিকেটের আগে অবশ্যই ডিএসএলটা ইউনিভার্সিটিতে আসতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। সো আমি রিকমেন্ড করবো যত স্টুডেন্ট আছে প্লিজ ডিএসএল ডকুমেন্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল অফিসে জমা দেওয়ার জন্য। আমার মনে হয় কয়েকজন বাকি আছে যারা এখনো ডিএসএল করে নাই, এবং সেকেন্ড রাউন্ডেও সেম, সবার ডিএসএল করতে হবে এই ইউনিভার্সিটিতে। সো বিষয়টা এমন না যে কিংসে ইউনিভার্সিটি মানেই ডিএসএল, নো, ডিএসএল লাগবে না। ডিএসএল অবশ্যই লাগবে, আপনাকে ডিএসএল করতে হবে অ্যাডমিশন সার্টিফিকেট পাওয়ার আগে। সো আমরা অবশ্যই ডেডলাইন এক্সটেন্ড করতে পারি, বাট ডিএসএল করতেই হবে। নেক্সট কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে ভিজিট করতে পারেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।